আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গিয়া শালার এই মিডিয়া জগতের ভিতরে মানে ইউটিউবে ঢুকিয়ে দেওয়া যায় শালার এর বউ এর লগে চলে গেছে গা, এর বউ এর লগে চলে গেছে গা। আর শালার পর শালারা তোমরা একজন পুরুষ মানুষ, তোমরা নিজেরা ভিডিও বানাও, তো বউ আনতেই বউয়ের লেগে এই ভিডিওর ভিতরে। আর বউ আনার পরে এরা বউ ব্যবসায়ী, একবার যে লোকের কথাটা বলছে এটা বাস্তব কথাটা, এরা বলছে যে এরা বউ ব্যবসায়ী। এই যে দেখেন বিথি, আজমিরি বিথি, এই লোকটা, এই মেয়েটা, এই মহিলাটা, সরি মেয়ে না, এটা এখন মহিলা। এই মহিলাটা দেখেন আপনার কী রকম কইরা একদম ভাইরাল হইয়া কোট মোট পইরা শাড়ি চাড়ি পইরা একদম মনে করেন যে আলতা শুনো মাইহা, ঠিক আছে, এদিকে যায় সেদিকে যায়, ঠিক আছে, তখন আর জামাই রে বাত্তা ধরে, এখন জামাই পাছায় লাত্তি দিয়া আবে হালায় বার করে দিছে। হ্যাঁ, এখন দেখেন চোখের অবস্থা, গলার এদিক দিয়ে দিকে ছুইলা গেছে, এদিকে ময়লা সেদিকে ময়লা, ওদিকে এই অবস্থা খারাপ। সেটা ঠিক আছে, সুখে খাইতে ভূতে গিলে একটা কথা আছে না, তো এইরকম অবস্থা। তো গেল বিথি, এরকম মোটামুটি অনেকজনের বই মনে করেন যে হেল্লা দিতেছে। আবার ওই লোকে হবে হালায় এই কেক ব্যবসায়ী, ঠিক আছে, মেয়ে এসে স্ট্যাটাস দিতেছে যে আমার মেয়ে, এই আমার মা আব্বুকে অনেক নির্যাতন করে। তাহলে তোমার বউ, তুমি আগে থেকে সচেতন না কইরা কেক বেচবার বার কইরা দিয়া, তারপরে তুমি মনে করো যে নির্যাতিত হইতে না, তুমি কি ওখানে গিয়ে তোমার এই আঙ্গুল ফল খাওয়াইবো বৈশা বৈশা? হ্যাঁ, ওখানে আইসা বাজারের মধ্যে বাড়িয়া 12 হাজার মনে করো যে বারাউলিয়ার মাজার, বাজারকে বলা হয় বারাউলিয়ার মাজার। এখানে তোমার সাথে কত মনে করো যে সুখ দুঃখ ভাগ করার মতো পুরুষ মানুষ পাওয়া যায়, তারা নিজের বউরে মনে করেন যে পছন্দ করে না, কিন্তু অপরের বউরে দেখলে তাদের পিড়িত উতলেয়ে পড়ে। যেটাকে বলা হয় বাংলা ভাষা হলো চোট্টা। তো এখন হচ্ছে কি, তুমি ভাই বউ ব্যবসায়ী ওইরকম করে করতে দিলে তো বউ হারাই ভাই, আর তোমার কপাল ওদের কপাল নাম বই। তো এখন আলম হাসানের বউয়ের কথাগুলো ভাই আপনাদের ভিডিও থেকে একটু শেয়ার করতেছি, আপনারা অবশ্যই মন্তব্য করে যাবেন। তাকে খারাপ বানাইছো। তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো, হলে তো ভালো আছি, ভালো থাকি। সমস্যা কি? দাড়ি তুলতে দাড়ি বাড়ি থাকতে হবে। আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো। 1 মাস হয়েছে, একটা বাচ্চা পাও নাই। তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলি। কিন্তু না, সে শরীর আর জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই। সে সম্মান নিয়ে কথা বলবে। আকার ইংলিশে খালি শুনি। এই মেয়ের মন্তব্য বলো কি, এই মেয়ের নাকি ওই লোকে টল ফিগার সিগার মনে করেন যে এগুলো দেখাইতে বলে, এগুলো না দেখাইলে তার সাথে মনে করেন যে ভিউ না হয়েই শালার বউ রাখতো না। আরে ভাই, তোমার কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, তুমি মনে করো যে কোনো কাজ করো, তোমার বউ ব্যবসা করতে হবে, একে একে তোমার একটার পর একটা বউ চলে যেতেছে। হ্যাঁ, 2 দিন হয় না বিয়ে করো, 3 দিন হয় না বিয়ে করো, মনে করো যে বউ চলে যায়। সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে ভাই ছেলে যদি থাকে, ছেলে মেয়ে যদি থাকে বিয়ের পরে, ঠিক আছে, অন্য করে, তবে সবচেয়ে কষ্ট হয় ওই ছেলে মেয়েদের। আশা করি সকলে মনে করেন যে এই মাথায় চিন্তা রাখবেন যে নেক্সট বিয়েটা করার আগে যে বাচ্চা কাচ্চার যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়।